বিচারপতি নজরুল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে তিনি আদালতের কাছে বিষয়টি ব্যাখ্যা করবেন এবং তিনি এই মামলায় থাকবেন কি থাকবেন না সে বিষয়ে সিদ্ধান্ত আদালতকে জানাবেন। শাহাদাত। শাকিল হাসান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানী বেশিরভাগ সড়ক জুড়ে চলছে প্রাইভেট কার, অথচ মাত্র ৫% মানুষ এসব প্রাইভেট কারের ব্যবহারকারী। অন্যদিকে ৩০% মানুষ চলাচল করেন গণপরিবহনে, কিন্তু এসব বাস মিনিবাসে চলাচল করে মাত্র সড়কের ৬%। এটাই যানজটের মূল কারণ হিসেবে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। এজন্য গণপরিবহনের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ তাদের। আর সরকারও প্রাইভেট কার ব্যবহার নিয়ন্ত্রণের কথা ভাবছে। রাজশাহী প্রাইভেট কার নিয়ে আখলাকুস সাফার রিপোর্ট। বাংলা মোটর মোড়ে যানজটের এই ছবিতে দেখা যায় ৭০টি প্রাইভেট কার, ৭টি বাস আর অটোরিকশা 18টি। ছবিটি বুধবার সকাল 10:30টার। এত প্রাইভেট কার মানে দেশে অন্য কোন দেশে আছে কিনা এটা ঠিক আমার জানা নেই। হচ্ছে প্রাইভেট কারগুলো আমাদের দেশে যানজটটা বাড়ায় দিচ্ছে। ডিএমপির ট্রাফিক বিভাগের হিসাবে মাত্র 5 ভাগ যাত্রী বহন করা প্রাইভেট কার দখল করে থাকে রাস্তার 40 ভাগ। বিপরীতে 30 ভাগ যাত্রী বহনকারী গণপরিবহন জায়গা পায় মাত্র 6 ভাগ। অবৈধ পার্কিং এ চলে যায় রাস্তার 20 ভাগ। তাছাড়া রিক্সা, লেগুনা, মাইক্রোবাস আর মোটরসাইকেল তো আছে। বাসের চেয়ে তো প্রাইভেট কারই বেশি থাকে, আর এদের বের হওয়ার ওয়ে থাকে অনেকগুলা, এই জন্য সিগন্যাল বেশিক্ষণ দিয়ে রাখে, এই জন্যই তো জ্যাম হয়। প্রাইভেট কার কম হইলে সীমিতের ভিতরে থাকলে এত জ্যাম থাকতো না। নিজের কার থাকলেও আমি এটা অস্বীকার করি না। মাত্র 2 থেকে 4 জনকে বহন করার জন্য রাস্তার যতটুকু জায়গা দখল করছে 2টি প্রাইভেট কার, ঠিক ততটুকু জায়গায় একটি গণপরিবহন 40 থেকে 50 জনকে বহন করছে দিনের পর দিন। অথচ যানজট নিরসনের ছোট বড় যত পরিকল্পনা সে সবগুলোতেই বলতে গেলে প্রাইভেট কারকে উৎসাহিত করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে না। যতটুকু সড়ক রয়েছে সেটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার গণপরিবহনের জন্য না করে ব্যবহার করছে প্রাইভেট গাড়ির জন্য। দেরিতে হলেও সরকার এখন প্রাইভেট কার নিয়ন্ত্রণের কথা ভাবছে। গাড়ি থাকলে সবই ব্যবহার করতে হবে, রাস্তায় নামাতে হবে, এই ব্যাপারে ব্যবহারটা সীমিত করার কথা আমি বলেছি। কিন্তু কিভাবে তা এখনো পরিষ্কার নয়, যদিও থেমে নেই নতুন নতুন কারের নিবন্ধন। গত জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত প্রাইভেট কারের সংখ্যা 2,24,936টি। বিপরীতে বাস আছে 24,329টি, অটোরিকশা 8,432। একটা ফ্যামিলি বা একটা ব্যক্তি সর্বোচ্চ কয়টা গাড়ি রাখতে পারবে এরকম একটা বিধান কিন্তু নতুন আইনে ইনকর্পোরেট করা হচ্ছে। মন্ত্রী অবশ্য বলেছেন পরের সংসদ অধিবেশনেই তোলা হবে এই আইন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সড়কের এখনকার যানবাহনের পরিস্থিতির খবরাখবর জানবো সহকর্মী মুনিরুল ইসলামের কাছ থেকে। তিনি আছেন কারওয়ান বাজার এলাকায়। মুনির, সকাল থেকে কারওয়ান বাজারের সড়কে প্রাইভেট কার ও গণপরিবহনের চলাচল কেমন দেখছেন আপনি? শাহাদাত, একটু আগে আখলাকুস সাফার যে ধারণ করা ছবি নিয়ে আসলে যে প্রতিবেদনটা ছিল একেবারে সঠিক তথ্য। আপনাকে যদি আমি সেটি সেই রকম চিত্র সরাসরি দেখাই, সেগুলো ছিল ঢাকা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে। আপনি এই কারওয়ান বাজার থেকে বাংলা মোটর এই যে সড়ক, সেই সড়কে কিন্তু পুরোটি অংশ জুড়ে, যদিও এই প্রতিবেদনে ছিল 40% জুড়েই থাকে ব্যক্তিগত পরিবহন, কিন্তু আমার চোখের সামনে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু 40%-এরও বেশি। আপনি এখানে যে গণপরিবহনের চিত্রটি সেটি কিন্তু হাতে গোনা গণপরিবহনের চিত্র। আমি যদি আপনি গুনে দেখাই 1, 2, 7 থেকে 8টি গণপরিবহনে পুরো কারওয়ান বাজার থেকে বাংলা মোটর এই সড়কটিতে, বাদ বাকি পুরো সড়কটি জুড়েই রয়েছে কিন্তু ব্যক্তিগত গাড়ি। এবং যে গণপরিবহনের গুলোর অবস্থা সেটিও কিন্তু আসলে পুরো তিল ধারণের ঠাঁই নেই। সুতরাং এখানে যে সাধারণ মানুষ আসলে কোথায় উঠবে, সাধারণ মানুষ কিভাবে তাদের গন্তব্যে পৌঁছাবে জরুরি ভিত্তিতে বা বিভিন্ন প্রয়োজনে, সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না, যে কারণে দুর্ভোগ। আমি আপনাকে একটু বাম পাশে দেখাই যে এখানে মানুষ অনেকে দাঁড়িয়ে আছেন যারা গণপরিবহনের উদ্দেশ্যে বা গণপরিবহনে উঠবেন এমন আশায়। গণপরিবহনের অভাবে তারা কিন্তু উঠতে পারছেন না, এবং যে সিএনজি গুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু যাত্রী দিয়ে বোঝায়, যে কারণে বেশ দুর্ভোগ আসলে। এমনটি যে আমরা একটু আগে যে প্রতিবেদনটি দেখলাম সেটি আসলে সত্যি সত্যি প্রমাণ করে আসলে রাজধানীর এই যে রাস্তাগুলো বা রাজধানীর যে পরিবহনগুলো, সেই পরিবহন ব্যবস্থাটি আসলে কতটা সাধারণের জন্য সহজ এবং সাধারণের জন্য কতটা সেটি সুলভ। যে কারণে এই সাধারণ মানুষরা আসলে বলছেন যে সরকারকে এবং যথাযথ কর্তৃপক্ষকে গণপরিবহনের উপর জোর দিতে হবে এবং নিরুৎসাহিত করতে হবে এরকম ব্যক্তিগত গাড়ির উপরে। শাহাদাত। মুনির, ধন্যবাদ আপনাকে।
যশোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত অন্তত 20 জন। পুলিশ জানায় সকালে যশোর মাগুরা মহাসড়কের লেবুতলা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বেনাপোলগামী গ্রিন লাইন পরিবহনের বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত হয় এক দম্পতি। আহত হয় অন্তত 20 জন। আহতদের